আজকে তোমাদের একটা লোভনীয় রেসিপি দেখাবো। যেই রেসিপিটা বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই তৈরি করা যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর, তাহলে খেতে কেন ভালো হবে না? তো তোমরাও কিন্তু এরকমভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর রেসিপিটা খুবই কম সময় বানানো যায় আর খেতে অসাধারণ লাগে। তো আমি বলবো একবার অন্তত বানিয়ে দেখো। তো রেসিপিটা কি তোমরা কি কেউ বুঝতে পারছো? তাহলে জানিও। রেসিপিটায় আলু আছে আর বেসন দিয়ে তৈরি, আর দেখতে যেরকম খেতেও সেরকম। সেই জন্য নিয়েছি বেসন। বেসনের মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে একটুখানি মিক্সিং করে নেব। টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। সুন্দর করে মিক্সিং করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার, যে কোনো একটা দিতে পারো। তারপর দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে এটাকে ফেটাতে হবে। যত সুন্দর ফেটাবে রেসিপি তত সুন্দর হবে। তলায় একটু তেল দিয়ে দিয়েছি বাটিটায়। অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি চারি সাইডে। তারপরই ব্যাটারটা দিয়ে দিলাম। আমি কি বানাচ্ছি এখনও কি কেউ বুঝতে পেরেছো? এরপর আমি নিয়ে নেব একটা প্রেশার কুকার, যার মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের ওপরের যে সিটি থাকার যে জিনিসটা প্রেশার, সেটা কিন্তু খুলে দেবো, নাহলে কিন্তু হবে না। তারপর প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। জাস্ট 15 মিনিটের মধ্যে কিন্তু ধোকাটা তৈরি হয়ে যাবে, যাকে বলে ধোকলা। দেখো তৈরি হয়ে গেছে। ধোকলাটা বের করে নিলাম, কত নরম হয়েছে দেখো। কেটে নেবো পিস পিস করে। এটা ধোকলা হিসাবেও খেতে পারো, কিন্তু আমি বানাবো তরকারি। কড়াতে তেল দিয়েছি, গরম তেলের মধ্যে কেটে রাখা ধোকলাগুলো দিয়ে দিয়েছি। দেখো ভাজার পর এরকম বড় বড় দেখতে হয়েছে, তুলতুলে নরম। আর এইটা দিয়েই আজকে রান্নাটা তৈরি করব। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু ভাজতে দিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব নারকেল, কারি পাতা, শুকনো লঙ্কা, টমেটো বাটা, দিয়ে নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষাবো তত খেতে ভালো হবে। তো কষানোর পর মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার এর মধ্যে টক দই দিয়ে দিলাম। খুবই সিম্পল রান্না, সহজেই কিন্তু করা যেতে পারে বাড়িতে। আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু নিরামিষ রান্না। নারকেল কোড়াও কিন্তু দিয়েছি এর মধ্যে। আস্তে আস্তে কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তাহলেই বুঝতে পারছো খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর একটা রেসিপি। আলুটাকে তোমরা সিদ্ধ করেও নিতে পারো, আবার শুধুমাত্র ভেজেও নিতে পারো। দুরকম প্রসেসই করা যায়। তো ভালো করে আলুটার মধ্যে যাতে মশলাটা লেগে যায় সেরকমভাবে কষিয়ে নিচ্ছি। এরপর কি করব, এরপর এর মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে।
তাহলেই বুঝতে পারছো খুব কম সহজে একটা সুন্দর রেসিপি। ধোকা দিয়ে তৈরি হচ্ছে আজকের রেসিপিটা। তরকারিটা খেতে অসাধারণ লাগে, ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে। একটু দিয়ে দিলাম গরম মশলা, নিরামিষ তরকারি তো সেই জন্য গরম মশলা দিয়ে দিলাম। এইবার দেখো এটা ফুটছে, একটু ঘি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না। ফুটলেই কিন্তু আমার তরকারিটা কমপ্লিট। আর তরকারিটা কিন্তু শুকনো হবে, ভাজা হবে, হবে না, ঝোল ঝোল হবে না, এটা পুরোপুরি শুকা তরকারি হবে। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারো রেসিপিটা। এইবার ভেজে রাখা যে ধোকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ধোকলার মধ্যে ঝোলটা ঢুকে যায়। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঢুকিয়ে তরকারিটা একদম শুকনো হয়ে যাবে। রুটি বা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা তরকারি, নিরামিষ তরকারি। তো বন্ধুরা আশা রইল তোমরাও ঠিক এরকমভাবে